হাবিব বলেন, যারা ইলমে দ্বীন চর্চার জন্য, যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন জায়গায় আসা যাওয়া করে, চলতি পথে ফেরেশতারা ওই রকম লাল গালিচার মতো করে, দুনিয়ার ওই পচা লাল গালিচা না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাই নিজেদের ডানা বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিখতে গেলে কি মর্যাদা। আল্লাহর হাবিব বলেন যে শুধু যে শিখবে তার মর্যাদা নয়, আল্লাহর হাবিব বলেন যারা শিখবে তার অভিভাবকরাও হাসরের দিন এতটা মর্যাদাবান হবে যাদেরকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, নূরের টুপি পরতে হলে আমাদের ভূমিকা কি থাকতে হবে? সবাই বলবো কি থাকতে হবে? হয় আলেম হতে হবে, না হলে আলেমের বাবা হতে হবে, না হলে আলেমের দাদা নানা হতে হবে, না হলে আত্মীয় কেউ হতে হবে। এখন কথা হলো, আপনি আমি বয়স্ক হয়ে গেছি, আমাদের ছেলে সন্তানাদি আছে, ইলমে দ্বীন শিখলে লস নাই। আজকে আপনারা এতগুলি মানুষ আমাকে এখানে বসতে দিয়েছেন কি আমার চেহারা দেখে, নাকি কোরআনের বদৌলতে? কোরআনের বদৌলতে। এখানে যারাই আলোচনা করেছেন তাদেরকে সবাই আপনারা চিনেন, কিন্তু এখানে এসে শুধু আলোচনা করেছে কেন? কোরআনের আলোচনা কিছুটা তুলনামূলক ভালো জানে। মর্যাদা কার? মর্যাদা কার? আল্লাহর কালামের। সুতরাং আল্লাহর কালাম শিখতে গেলে ছাত্র দরকার। এই প্রতিষ্ঠানটা ছাত্র ছাড়া পড়ে আছে। আজকে কি একটু ওয়াদা করা যাবে নাকি আমাদের সন্তানাদি যারা আছে ছোট, ইলমে দ্বীন শিখাবো? আর ইলমে দ্বীন শিখলে কি লাভ হবে? বেশি দূর না গেলেও অন্তত জানাজাটা আপনার আমার জানাজা পড়াতে পারবে। নিজের সন্তান যদি জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে, সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ফেলে আমার কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানির কারণে লজ্জায় পড়ে গিয়ে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।